হ্যালো সবাইকে। তো আজ প্রথম আমার ব্লগ ভিডিও। সবসময় রিল পোস্ট করি, তো অনেক দিন পোস্ট করা হয়নি, তাই ভাবলাম একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমার পরিবারের সবাই মানে আমার শ্বশুর শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড আমার ননদ সবাই মিলে আমরা চলে গেছিলাম দীঘা টু পুরী। আমাদের পাড়া থেকেই বাস করেছিল, সেখান থেকেই আমরা গিয়েছিলাম সবাই মিলে। রাত্রি 9টা-10টার দিকে বাস ছেড়েছিল, আমরা একদম ভোরের বেলা পৌঁছে গেছিলাম দীঘা। তোমরা দেখতেই পাচ্ছ, এর আগে আমরা দীঘা গিয়েছিলাম সবাই, তো সেটা কয়েক মাস আগে ছিল। তো এখন আবারও দীঘা গিয়েছিলাম। দীঘাটা মর্নিংয়ে ঘুরে চলে গেছিলাম একদম ইভিনিংয়ের দিকে মন্দিরে। তো বাপির অফিস কলিগ ছিল ওখান থেকেই আমরা ভিআইপি পার্টসে মন্দিরের ভেতর ঢুকেছিলাম। তো সেখানকার কিছুটা ভিউ শেয়ার করলাম, দেখে জানিও কেমন লাগছে। রাত্রের বেলা মন্দিরের ভিউটা লাইট চলার পর অসাধারণ লাগছিল। তোমরাও অবশ্যই একবার দীঘা থেকে ঘুরে এসো, দেখবে খুব ভালো লাগবে। মন্দিরটা সত্যিই খুব অসাধারণ করেছিল। তারপরে কিছু ভিডিও শেয়ার করলাম। এটা হচ্ছে অফিস থেকে ওপর থেকে মন্দিরের এপার থেকে ভিউটা কেমন লাগছে জানিও। দেখো সবাই। তো তারপরে আবার রাত্রেবেলা গাড়ি ছেড়েছিল, ভুবনেশ্বর পৌঁছে গেছিলাম ভোরের দিকে। ভুবনেশ্বর মন্দিরটাও ঘুরে দেখলাম, খুবই সুন্দর মন্দিরটা। ভুবনেশ্বর মন্দিরটা ঘুরে খুব ভালো লাগলো। তো আবার ওখান থেকে পুরীর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো যাওয়ার পর আমাদের পার্সোনালি একটা রুম দেওয়া হয়েছিল, আমি আর আমার হাজব্যান্ডের একটা রুম, আর শ্বশুর শাশুড়ি মা আর ননদের জন্য ওদের একটা রুম দেওয়া হয়েছিল। তো আমাদের রুমটা আমার হাজব্যান্ড শেয়ার করছে, দেখে জানিও কেমন হয়েছে। খুবই ভালো একটা রুম ছিল, খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। খাওয়া দাওয়ার ভিডিও কিছু শেয়ার করা হয়নি আপনাদের সাথে। যদি আমার এরকম ব্লগ ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় জানাবে। এরকম ব্লগ প্রতিদিন নয়, তবে মাঝে মাঝে আপলোড করব। তো দেখো, দেখতেই পাচ্ছ একদম মুখ চোখের অবস্থা খুবই খারাপ। পৌঁছে একটা রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। সেই ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে আবার গিয়েছিলাম সন্ধেবেলা সি বিচ মার্কেটে। তো মার্কেটে গিয়ে অনেক কেনাকাটা করলাম। ফুচকাটা ম্যান্ডেটারি, সবসময় আমরা ফুচকাটা যেখানেই যাই একবার করে খাই। তো গিয়ে অনেকবার ফুচকা খাওয়া হয়েছিল, সি ফুড খাওয়া হয়েছিল। তারপরে শাশুড়ি মা এইসব দেখছিল। এই যে দেখতে দেখতে চলে এলো, আমরা ফুচকা খাচ্ছিলাম। এই ব্লগ ভিডিওটা ছিল, আমার তো জানা ছিল না। তো তারপরে আবার সেকেন্ড দিন পৌঁছে গেছিলাম। তার আগে শাশুড়ি মা কিছু জিনিসপত্র কেনাকাটা করছিল। সেকেন্ড দিন গিয়েছিলাম একদম সকালের দিকে, তখন বোধহয় 6টা বাজে। তো নদীর ধারটা একদম শান্ত স্নিগ্ধ, খুব সুন্দর পরিবেশ, বেশি কোলাহল ছিল না। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই গিয়েছিলাম। গিয়ে সুন্দর সমুদ্রটা আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমার হাজব্যান্ড বলছিল উঁটটা চড়তে, কিন্তু আমার ভীষণ ভয়, তাই আর চড়লাম না। কিছুটা সেলফি ভিডিও এই সব শেয়ার করলাম, দেখে জানিও কেমন লাগছে। হাজব্যান্ডকে বললাম তুমি একটু ভিডিও করো, একসাথে আসি। তো একসাথে ভিডিওটা করলাম। সমুদ্রের ঢেউ তো ভীষণ সুন্দর। আমার এই প্রথমবার পুরী আসা। আমার হাজব্যান্ড এসেছিল, তবে ছোটোবেলায় এসে নাকি তলিয়ে যাচ্ছিল। শাশুড়ি মায়ের কাছে গল্প শুনি। তো তারপরে চলে গেলাম। তারপরে একটা সুন্দর স্যান্ড আর্ট দেখলাম, একজন তৈরি করছিল, ভালো লাগলো দেখে। তো আবার ওখান থেকে চলে গেলাম কাকাতুয়ায় মিষ্টি কিনতে, খাজা কিনতে। তো সন্ধেবেলা গিয়েছিলাম খাজা কিনতে, আমি তো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। কাকাতুয়াটা বেশ সুন্দর। তো আমাদের ওখান থেকে প্রায় 7-8 কেজি 9 কেজির মতন খাজা নেওয়া হয়েছিল। এই যে সি ফুডটা আবার সেকেন্ড দিন আর সেকেন্ড থার্ড দিন আপলোড দিলাম। তো আমাদের হোটেলের সামনে থেকেই ওখানে প্রচুর বিসর্জন হচ্ছিল, তা হাজব্যান্ড কখন এই সব ভিডিও করেছে। তো বেশ সুন্দর লাগছিল, খুব সুন্দর মিউজিকও বাজাচ্ছিল ওরা, ডাঙ্কা ফাঙ্কা এইসব হয় ওগুলো বাজাচ্ছিল। বেশ সুন্দর ওখানকার এইসব ভাসান টাসানগুলো। তো তারপরে আবার পৌঁছে গেছিলাম একদম পরের দিন সকালে পুরীর মন্দিরে। তো ফোন সেভাবে নিয়ে যায়নি, তাই
একজন ছিল, ওনার ফোন থেকে দুটো ফটো তুলেছিলাম। তো তারপরে ওই দিনকারই আবার বেরিয়ে পড়েছিলাম একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করে, আমি আর আমার হাজব্যান্ড। ও একটা আউটডোর করেছিল, ওটা ওর চ্যানেলে দেখতে পাবে, ওর চ্যানেলের নাম হচ্ছে আর্ট নেস্ট, ওখানে দেখতে পাবে। তো তারপরে বাড়ি ফেরার দিন আমরা পৌঁছে গেছিলাম ধবলগিরি মন্দিরে গিয়েছিলাম। ওখানে গিয়ে সবাই মিলে ঘোরাঘুরি করলাম, ফটো তুললাম, খাওয়া দাওয়া করলাম। ওখানকার সব স্কাল্পচারগুলো বেশ সুন্দর, খুব সুন্দর, মন্দিরটাও খুব সুন্দর। এই বাঘের সাথে কয়েকটা ফটো তুললাম, সবাই মিলে ঘোরাঘুরি করলাম। ওখানকার ভিউটা আরও সুন্দর, ওপর থেকে নিচের ভিউটা দেখতে অসাধারণ লাগছিল, দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের ওপরে কোথাও একটা উঠেছি। তো ওখানে ঘোরাঘুরি করে আবার চলে গিয়েছিলাম আমরা নন্দনকাননে। এটাই ছিল লাস্ট দিনের লাস্ট একদম ঘোরার জায়গা। নন্দনকাননের ভেতরে ঢুকেছিলাম, আমরা একটা গাড়ি নিয়েছিলাম, কারণ আমার শাশুড়ি মায়ের একটু সমস্যা হচ্ছিল হাঁটতে, এই জন্য একটা গাড়ি করে একটা গাইড ছিল, তো ওনাদের নিয়ে ভেতর থেকে সমস্ত কিছু দেখলাম। বেশ সুন্দর চিড়িয়াখানাটা, আরও অনেক কিছু ছিল যেগুলোর ফটো ক্লিপ কিছু নেওয়া হয়নি। তো এইগুলো ছিল, অনেক ধরনের বাঁদর ছিল, অনেক ধরনের প্রজাতি ছিল, বিভিন্ন সাপ ছিল, চিড়িয়াখানায় সমস্ত কিছু যা থাকে। খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা কারা কারা এই নন্দনকাননে গেছো অবশ্যই আমায় জানিও। আর ব্লগ ভিডিওটাতে আমি ভয়েস দিচ্ছি, সেরকমভাবে ভয়েস এখনও দিতে পারছি না, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটু মানিয়ে নিও। তো তারপরে এই কিছুটা নন্দনকাননের ব্লগ, তার মধ্যে কিছু কিছু ক্লিপ রয়েছে, বাঘ দেখেছিলাম, হাতি ছিল, আর বিভিন্ন ধরনের জিনিস ছিল, তো সেই সবই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই বাঘটা বোধহয় চৌকিদার ছিল, এত পাইচারি করছিল আমাদের দেখে, সারাক্ষণ হেঁটেই যাচ্ছিল। বাঘটা বোধহয় একদম সিকিউরিটি গার্ডের কাজ করছে না কি, কে জানি না। তো তারপরে এই ছোটো মতো একটা পার্ক ছিল, এখানে গেছিলাম, বিশাল বড় বড় কুমির ছিল। তো এগুলোই হচ্ছে আমার আসল রূপ। থ্যাংক ইউ।